দর্শক, গতকাল রাতের বিগ ম্যাচে ব্রাজিলিয়ান তারকারা দুর্দান্ত করেছে। হ্যাঁ দর্শক, গতকাল রাতে আবারও ক্লাব পর্যায়ে মাঠে নেমেছে এক এক ব্রাজিলিয়ান তারকারা, যেখানে পারফরমেন্সের মেলা বইছে আবারও ব্রাজিলিয়ানদের কাছে। অ্যান্তোনি তো, গাব্রিয়েল ম্যাগালেস, সেই সাথে সাবিনহো সবাই উঠছে নিজ নিজ ক্লাবের হয়ে। বিশেষ করে অ্যান্তোনির কথা তো না বললেই নয়। রিয়াল বেটিসের হয়ে মাঠে ফিরে আবারও করলেন জোড়া গোল, সেই সাথে ম্যাচকে সমতায় শেষ করাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন অ্যান্তোনি। তিনি না থাকলে গতকাল রিয়াল বেটিস ম্যাচটা হেরে যেত, সেটা হয়তো সবাই এতক্ষণে অনুভব করে ফেলেছেন। অ্যান্তোনির এমন পারফরমেন্স আশা করি কার্লো আনচেলত্তি দেখছেন। আমি নিজেও অ্যান্তোনিকে জাতীয় দলে দেখতে চাই। ব্রাজিলের জার্সি গায়ে এমন পারফরমেন্স করতে আমি অ্যান্তোনিকেই দেখতে চাই। দর্শক, গতকাল রাতে অ্যান্তোনি এমন পারফরমেন্স দেওয়ায় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত প্লেয়ার হয়েছেন এবং ম্যাচ সেরা হয়েছেন তিনি, অর্থাৎ জোড়া গোল করে 9 রেটিং পেয়েছেন অ্যান্তোনি। দুইটি গোলই দুর্দান্ত ছিল এবং শেষ গোলটি একদম এক্সট্রা টাইমে দিয়েছে, অর্থাৎ এমন একটা সময়ে অ্যান্তোনি গোলটা দিয়েছে, যদি ওই সময় গোলটা দিতে না পারতো তাহলে 3 পয়েন্ট হারিয়ে ফেলতো রিয়াল বেটিস। এবং সর্বশেষ অ্যান্তোনির 2 গোলের কারণে ম্যাচটি 2-2 সমতায় শেষ হয়ে যায়। এরপর প্রিমিয়ার লিগেও গতকাল ব্রাজিলিয়ানরা করেছিল দুর্দান্ত পারফরমেন্স, যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নেমে সাবিনহো করেছেন অ্যাসিস্ট। ওই অ্যাসিস্ট থেকে গোল করলো আর্লিং হল্যান্ড। সাবিনহো গতকাল রাতে ম্যানচেস্টার সিটিতে 85 মিনিট মাঠে ছিলেন এবং একটি অ্যাসিস্ট হতে পারে ম্যাচটিতে তিনি 8.3 রেটিংও পেয়েছেন। এরপর ঠিক প্রিমিয়ার লিগের আরো একটি ম্যাচে আর্সেনালের হয়ে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল ম্যাগালেস। সেই সাথে ডিফেন্স লাইনে দানবের মতো কাজ করেছেন। ফুলহামের অ্যাটাকারদের আটকিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান এই দানব ডিফেন্ডার। নিজের জালবারে একটি গোল হতে দেননি, অন্যদিকে বিপক্ষ জালবারে গোল হওয়াতে অ্যাসিস্টের অবদান রেখেছেন গাব্রিয়েল ম্যাগালেস। তিনি ওভারঅল জাতীয় দল থেকে শুরু করে ক্লাব পর্যায়ে সব দিকে পারফরমেন্স করতে পারেন। এটা হয়তো ব্রাজিলের জন্য সবচেয়ে সুখবরের বিষয়, কারণ এমন একজন ডিফেন্ডার আছে মানে আপনার রক্ষণভাগ অনেক শক্ত। একটা কথা আছে না, অ্যাটাকাররা ম্যাচ জিতাতে পারলেও টুর্নামেন্ট জিতাবে এই ডিফেন্ডাররাই। আশা করি ব্রাজিলিয়ান তারকারা এভাবে পারফরমেন্সে ফিরে আসবে, যাতে কার্লো আনচেলত্তি সহজেই একটা ব্যালেন্সমূলক স্কোয়াড সাজাতে পারে ব্রাজিলের।